ফ্যামিলির সবাই যখন একসাথে ট্যুরে যাওয়া হয়, আর কক্সবাজার গেলে তো কোনো কথাই নেই। সবাই মিলে একসাথে যদি ঘুরতে যাই সেখানে যে কীরকম একটা আনন্দ হয় সেটা সবাই মিলে একসাথে গেলেই বোঝা যায়। আর কক্সবাজার গিয়ে প্রথম দিনে আমরা কি কি করলাম, সারাদিন কোথায় কোথায় ঘুরলাম, সেটা নিয়ে আজকে আমার এই ব্লগটা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। চলে আসলাম আমি আজকে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। এটা হচ্ছে আমাদের কক্সবাজারের ট্যুর। অনেক দিন আগে গিয়েছিলাম কক্সবাজারে, তো ব্লগটা দিতে একটু লেট হয়ে গেল, কারণ একটু ঝামেলা ছিলাম, এই কারণে করতে পারিনি। তো আমরা সকাল সকাল হোটেলে পৌঁছে গেলাম। সেইখান থেকে আমরা ফ্রেশ হয়ে নাস্তা করে তারপরে বের হয়ে গেলাম অটো করে। আমরা এখানে আসছিলাম, এটা হচ্ছে লাবণী পয়েন্ট। লাবণী পয়েন্ট পিচে আজকে আমরা এখানে সবাই মিলে একসাথে গোসল করব আর সারাদিন ঘুরবো। তো এগুলোই আজকে থাকবে আপনাদের সাথে ভিডিওতে। তো এখানে আমরা সবাই ছিলাম, আমরা ফ্যামিলি সবাই গিয়েছিলাম। আমার মা, আমার দুই ভাই, ওদের বউ, আমার ছোট বোন, আমরা, আমাদের ফ্যামিলির সবাই গিয়েছি একসাথে। এতে এখানে দাঁড়িয়ে সবাই মিলে ওরা সেলফি নিচ্ছে, একসাথে ভিডিও করতেছে, টিকটক করতেছে। তো আমরা গিয়েছিলাম মূলত ঈদের চতুর্থ দিন, কুরবানের ঈদের চতুর্থ দিন গিয়েছিলাম। তো গিয়ে দেখলাম এবার প্রচণ্ড পরিমাণের ভিড়। কক্সবাজারে যে পরিমাণের ভিড় থাকে কল্পনার বাহিরে। আমার মনে হচ্ছিল ঢাকা শহর মানে বাংলাদেশের অর্ধেক মানুষই মনে হয় কক্সবাজারে গিয়ে উঠেছিল এবার। দেখতেই পাচ্ছেন এখানে অনেক লোকজন। আমরা এখানে প্রায় দুপুর 12টার দিকে নামছিলাম বিচে। তো ওই যে ওইখানে দূরে দেখতে পাচ্ছেন লাল রঙের টি শার্ট পরা আমার বোনের হাজবেন্ড, আমার বোনের ছেলে আমার মেয়েকে নিয়ে সাঁতার কাটাচ্ছিল। আর এদিকে আমার মা ওদেরকে নিয়ে মজা করতেছিল। আর এইখানে দেখেন এই যে একটা ছেলেকে, ওরা ফ্রেন্ডরা একসাথে গেছে ঘুরতে, মানে 6-7 জন হবে। ছেলেটাকে দেখেন বালি দিয়ে কিভাবে পুরো ডুবিয়ে ফেলছে। ওকে নিয়ে ওরা এত মজা করতেছিল, অনেকে তাকে তাকে দেখতেছিল, আমি একটু ভিডিও করে নিলাম। এই তো তারপরে আমরা সবাই মিলে গোসল করে হোটেলে চলে আসলাম। এসে সবাই ফ্রেশ হয়ে দুপুরে খাওয়া দাওয়া করে বিকেলের দিকে আবার বের হলাম। এখানে আমরা আসলাম, এটা হচ্ছে সুগন্ধা বিচে। সুগন্ধা বিচের এই বার্মিস মার্কেটটাতে সবাই ঘোরাঘুরি করলাম, একটু টুকিটাকি সবাই কিছু কেনাকাটাও করলো। তারপরে সন্ধ্যা হয়ে আসছে, তারপরে আসলাম এখানে আবার বিচে একটু ঘোরার জন্য। তো প্রথমে বলেছিলাম দেখতে পাচ্ছেন কি পরিমাণের ভিড়। এবার প্রচুর ভিড় হয়েছে। এর আগের বার যখন কক্সবাজার গিয়েছিলাম তখন এরকম এত ভিড় ছিল না। অবশ্য তখন ঈদ ছিল না, ঈদ ছাড়াই গিয়েছিলাম। আর এবার ঈদের সময় গিয়ে মানে একদম বোকা হয়ে গেছি, এত ভিড়ের মধ্যে ঘুরেও সেরকম মজা পাওয়া যায় না। প্রচণ্ড পরিমাণে লোকজন ছিল। দেখতে পাচ্ছেন এত পরিমাণের মানুষ, সামনে যে আপনার বিচ সেটাই বোঝা যাচ্ছিল না। তারপরে এদিকে সি ফুড ছিল, অনেক রকমের মাছ, সামুদ্রিক মাছ। এই মাছগুলো দেখতে ভালোই লাগতেছিল। আমার মেয়ে দেখে বলতেছিল আম্মু এগুলো কি মাছ। এখানে অনেক রকমের মাছ ছিল, মাছগুলো দেখতে ভালোই লাগতেছিল, একদম টাটকা টাটকা সামুদ্রিক সব মাছ ছিল এখানে। আর বড় বড় চিংড়ি, কাঁকড়া, কাঁকড়া ভাজাগুলো দেখতে খুব সুন্দর লাগতেছিল, এত সুন্দর করে ভেজে রেখেছিল। তো এখান থেকে আমরা কিছু কাঁকড়া খেয়েছিলাম আর চিংড়ি খেয়েছিলাম, আর অন্য অন্যগুলো খাইনি, তেমন একটা ভালো লাগে না খেতে। তো এগুলো খুব সুন্দর করে সাজিয়ে রেখেছিল, দেখতে খুব ভালো লাগতেছিল। এই তো তারপরে সবাই মিলে আমরা সন্ধ্যার পরে হচ্ছে কাসন্দি রেস্তোরাঁতে চলে গিয়েছিলাম। সবাই মিলে একসাথে বসে গান শুনলাম, আড্ডা দিলাম, খাওয়া দাওয়া করলাম। এখানে লাইভ গান করে, এই নৌকাটাতে দেখতে পাচ্ছেন এখানে বসে বসে শিল্পীরা গান করে, অনেক সুন্দর করে গান করতেছিল, কিন্তু মিউজিকটা দিইনি যদি সমস্যা হয় এই কারণে। তারপরে এখান থেকে আমরা বের হয়ে একটু বাইরে ঘোরাঘুরি করে আবার চলে আসলাম একটা রেস্টুরেন্টে খাওয়ার জন্য রাতের খাবার। তো এখান থেকে রাতের খাবার খাওয়া দাওয়া করে আমরা আবার হোটেলে চলে গিয়েছিলাম। তো এখানে রাতের খাবার আমরা সবাই নিয়েছিলাম হচ্ছে চিকেন চাপ আর হচ্ছে নান, রুটি, পরোটা। খাবারগুলো খুবই মজা ছিল, আমার বাচ্চারাও পছন্দ করেছে, আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করলাম। তো আজকে এই পর্যন্তই ছিল আমার ভিডিওটা। আশা করি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। সবাই আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।